হয়েছে যত জ্বালা ফুয়াই গো বড় হয়েছে ড্যাং ড্যাং করে খালি বারে বেড়ায় আর ঘুরায় তার কোনো দায়িত্ব আছে নি সব দায়িত্ব আমার রান্ধো বারো বাজার করো সংসার চালাও তার আর কোনো দায়িত্ব নাই আর পারতাম নাই এই সংসার তুই আমার দুই চোখ দেবাই দেয় আমি ভাই দিম আম্মা কিটা করে গান গাইরাম আর কিতা করতাম ইয়াল্লা বুড়ি পারছনি আম্মা হি আমি একটা খাই এই বেটি এই মুখ দিস না আর ও বেটার বড়ই আমি মাফিয়া দইছি বেটাই আনি তো তুই মুখ দিলেই লেখানে দুইটাও তো খাইছি একটা মুখ খাইছে আর একটা গিয়া যায় কি খাইবার তো তত ইচ্ছা হয় গাছ থেকে ফাড়িয়া খাও ইনটাকে খাইও না কম পড়ে জীবনে একটা খাইলে ও কম পড়ে দিব লাট সাবর ফুয়া পড়েন খালি খানি আর গুম জীবনও আর কোনটা লাগবো নি ইকাম চিন্তা করছো নি ও আম্মা এই সকালে গেলে খালি কেন কেন করো কিতা আমি কেন কেনি করি আমি কি তোমার সাথে কেন কেনি করিনি আমি কেন কেনি করলাম আমার মনটা বাকি আজও পারলাম না আমার মন রে চিনিতে পাগল ও মন রে শুনে যাও সাইন গান তো খুব ভালো হইছো সংসার চালানি হইছো নি তুমি সংসার সাক্কা লাগাই দি দুইটা সাক্কা লাগাই লাগবো সাক্কা লাগাই দি মানে লাগাইলে তুমি বোন না আবার সংসার আমি কত সময় দেখাই তাই কত সময় দেখাই চলবো সংসার কিটা চাক্কা দিয়ে চালানি লাগেনি আমার তো জিন্দেগি উন্তি না ও তোর কাছ থেকে শিখলাম হিকছো বালা কথা এই হিকাটারে খামো লাগাও মাই বুঝছো জাইন তোর লগে আমার এক দরকারি মাত আছে কই নি গুজাই শিয়ান হইছে এগুলো বিয়া দেওয়া লাগতো নাইনি ইকাম চিন্তা করছো নি নাই ঠিক আছে বিয়া তাই তো বড় হইছে বিয়া তো দেওয়া লাগবো ও বিয়া না দিলে তো হইতো না কিন্তু মাইজি আমি বড় ভাই আমি তাই 8 বছরের বড় আমার আর কিয়া তুমি তোমার ফুরি বিয়া দিবার চিন্তাটা কোন মুনাসিবে করলে বিয়ার মাঠটা তো তুমি আগে আমার লগে মারতে আসলে আমি অত বড় হইলাম আজ পর্যন্ত কইলাম না একদিন তো তুমি কইলাই না ও তুই বড় হইছ তোর একটা বিয়া দিলাই তুই এখন বিয়া করিলা একদিন দিন তো কইতে বুঝলাম না ই কিতা ঘুরি ফিরি দেখি তুই তোর বিয়ার মাত মাত্রে এটা কিতা মাত্রে তুই মাথা লাগবো না যার যার বুঝ করা লাগবো তো আমারও তো বিয়া করার বয়স হয়েছে আমার চিন্তাটা তুমি করে না পয়সা প্রেম মনে হয় খলজারু না পায় বিয়ার লাগি চাপ দিরা কই জানো খেবু গো আছে কে আছে ক্রস কানেকশন আমার লগে ও মাই গো মাই ক্রস কানেকশন কিতা একটু বুঝে হসাই আমরা দুইজনে পাল্লা পাই আমরা সিদ্ধান্ত লইছি জীবন মরণ একলগে থাকতাম প্রেম ও মাই বাক্কা অজ্ঞাই গেছো দেখি তে অজ্ঞাইছো যখন ওখান তো এক কাম করো বই নগো শিয়ান হইছে বইন দিয়ে আগে বিয়া দো আর বালা যখন পাইছো নিজে আগে কিছু করো এর বাদে বিয়া শাদি করবাই এর আগে নাই আমি একটা জিনিস বুঝছি না তোমাদের বয়সের 12 ইয়ারলে খালি বানি শুনা বানি বড় বড় বানি লঘু শুনো জীবন ওলা জীবন ওটা হাই রে হাই আমার জীবন আমি যাপন করবো আমার মতো করিয়া ও তো থাকলে আমি করবো না এই কই জানো কার ফুরি আমার একটা হসাই শ্রদ্ধেয় আমার হবু শ্বশুর সুন্দর কাতানোর নাম সুন্দর খা বর্তমানে চাচা ডাকলাম বাদে তো আব্বা ডাকা লাগবে ও আর ফুরি দিয়ে বিয়া কথা বাদে ফুরি সুন্দর আছে আমার ভালো আছে বুঝছো নি তোমার তার সকলের কথা তো আমি কই আর তুমি তো চাইলে সিং দেয় তাই সব তো মান্য নিছে ঠিক আছে আম্মা সুন্দর একটা প্রস্তাব দিছো যে আমি কুচিয়াটা করতাম হ্যাঁ আমি খুব শীঘ্রই কুচিয়াটা করে নিব তোমার তো মত নাই না আমারও মত নাই আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নাই তোমার ফুরির বিয়া ইনশাআল্লাহ আমি যে কোনো উপায় দিলাইমু আর যদি দিতাম না পারি কোনো করে বালা বাসনি তাই কি লগে পাই সাহায্য করবো এই এটা কিতা কইরে কথা কই আমাকে দম করলাম আচ্ছা ঠিক আছে আম্মা ধন্যবাদ খুশি হইতা আমার কথা কান মনে রাখিও নিজের ভাই খাওয়াও আগে কোনটা করো চাকরি করা লাগবে না ফুট এই সংসার কান কিরাম চলতো আমি তো নিজের ভয় খারাপ ও না বলে জুতা আছে ও দমাই নিজের ভয় খারাপ হইছে জুতা নাই আসসালামু আলাইকুম কে বেদে এ কই দে রে আমার মতো লোক তোমার বড় প্রয়োজন বেশি টাইম চুলা ছাড় দে চুলা আগুন আমি একলা আর পারতাম নাই এটা হবে সরি লেট হয়ে গেল মনে হয় একটু বেশি আজকে কাম শেষ আটাই লিছি কাম শেষ কিটা কাম শেষ কতদিন তুমি সবসময় আমার চাপাচাপি করতে যে আমি বিয়ার কোনো ব্যবস্থা করলাম না আইজ আমি আমার আম্মার লগে আমার বইনের লগে মাতি লাইছি তারা আলহামদুলিল্লাহ রাজি এখন তোমার পালা আমার পালা আশ্চর্য হওয়ার মতো তো কিছু হইছে না আমি আমার পরিবারে বুঝাইছি যে আমি তোমার বালা পাই এবং আমি তোমার বিয়া করতাম চাই এখন এই বিষয়টা তুমি তোমার পরিবারও গিয়ে প্রস্তাব দাও তারারে বুঝাও দুইও পরিবার যখন রাজি হয়ে দিবা তখন আমি বিয়ার প্রস্তাব পাঠাইলাম আমার পরিবার বলতে খালি তো আমার আব্বা আমি তো তানি এক করিও আমি যদি তান্ডে কিছু কই তাই আমার কথা ফালাইতে পারতাম কিন্তু একটা কথা আছে
কিতা কথা কত হইল কি তুমি তো এখনো কিচ্ছু করাই না বেকার। আমি আমার আব্বার কাছে তোমার কিতা পরিচয় দিতাম যে আমি যারে বালা পাই তাই নতা করুন একটা চাকরি কিতা আমি কইতাম কোথায় কোন পরিচয় দিতাম তোমার? খলজারুন তুমি আমি ব্যক্তির বালা পাও নি না আমার কর্মরে বালা পাও? অবশ্যই ব্যক্তিরে, কিন্তু আমার আব্বা তো আর কেন বুঝতাম না। এটার দায়িত্ব তো তোমার, তুমি তারা বুঝাই দিবে। ব্যক্তি যদি বালা পাও তাহলে কেন এই ধরনের এই মনে হলো ম্যাটেরিয়ালস কিতা লাগিয়া কোন কারণে আয় কি দিয়েছে? না কিচ্ছু না। দেখো একটা বিষয়, আমি এই মুহূর্তে বেকার আছি, কিন্তু আমি যে রাস্তা জীবন বেকার থাকবো করি আমি নিয়ত পান দিলেছি এটা তো করছি না। আমি অবশ্যই চেষ্টা করা একটা কাম খাতো লাগবো, আমি লাগবো না নি? যেহেতু আমি বিয়া করা আমার সংসার হইব, সংসার হইলে তো আমার দায়িত্ব থাকবো না, তাহলে এই জিনিসটা কেন বুঝলে না তুমি? কিন্তু এটা সময়ের ব্যাপার, এই জিনিসটা তুমি আমার সময় দিতে হইব। আপাতত জেলা আছি আমরা হলেও বিয়া করি নাই। একটা মানুষ বাঁচে কতদিন? সর্বোচ্চ 60 বছর 65 বছর। এখন যদি এই বেকারত্ব দূর করার লাগে চাকরি দুকাইতে তুমি 35 40 50 বছর শেষ করিয়া লাগলাম, তার সংসার করবো কোন দিন? এই জিনিসটা তুমি বুঝাও। আসলে এখন মনে হয় বিলম্ব করা ঠিক হইতো না। কি দিচ্ছে খুলজারু খুলজারু দেখুন আসলে চেক করিয়া আমার জায়গাতে কোনো রোগ আমি ধরতে পারছি না। আপনারা খুব তাড়াতাড়ি বালা কোনো হাসপাতালও নেব, বড় ডাক্তার দেখায়। আমার কাছে যেটা মনের খুব বড় কোনো বেমার হয়েছে না, আর নাহলে তো আমার চেক আপ কিছু না কিছু ধরা পড়বে। আমি তাহলে আইও। ডাক্তার সাহেব আমার মেয়ের কিতা রোগ হইল আপনি হইতে পারলাম না কি? আসলে কিতা রোগ হইল আমি তো ধরতে পারছি না, তবে বড় কিছু একটা রোগ হয়েছে বুঝছো। আপনারা বড় ডাক্তার দেখায়। উঠি গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওমাই তুই কোনো চিন্তা করিস না, আমি তোরে বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার দেখাইব। ওমাই সবচেয়ে বড় ডাক্তার দেখাইব, কোনো চিন্তা করিস না। আব্বা আমার চিন্তাটা কিন্তু তোমার চিন্তা বেশি, তুমি একটু শক্ত থাকো। আফা আপনি চিন্তা করেন না কেন চাচাজি, আমরা আফারে লিয়ে ডাক্তার দেখি না, বড় বড় ডাক্তার আছে। ওবা বড় ডাক্তার খালি ডাকাত না, আমরা সিলেটও আছে। তুমি গাড়ির ব্যবস্থা করো, আমি আমার পরিবার লইয়া সিলেট যাই। জি গেল কই দিন ধরে বাড়িতে গেছে না। ভাই সাহেব, ও ভাই সাহেব, ও কাটুসানি কাটুসানি ভাই সাহেব, ও মা দেখো ভাই সাহেব। ও পুত, তুই আস্তে দিন ধরে বাড়িতে গেলে না, হিরো বইতার সৎখানে এটা হয়েছে তোর? মাইজি করোনা হুঞ্জনি খলজারুনের তো ক্যান্সার হয়ে গেছে। খলজারুন আর বেশি দিন বাঁচতে না গো ভাই। খলজারুন যদি না বাঁচে আমিও মরে যাবো, আমি মরে যাবো। বাঁচতাম না, এই দুটো আমি বাঁচতাম না। কিতা কইলে খলজারুনের ক্যান্সার? হপুত তুই শান্ত থাক, বেমার আজার আল্লাহ দেন দেবা, তুইও অশান্তি করিস না, তুই শান্ত থাক। আমি কিলে শান্ত থাকতাম? আমি কেমনে শান্ত থাকতাম? আমি খলজারুনটা কথা দিছিলাম সারা জীবন আমরা একলগে থাকবো। এখন খলজারুনের বেমার হয়েছে, খলজারুন কি আমার লগে থাকবো নি? খলজারুন তো মরে যাব ভাই। আমার সুজা মান, আমি যদি খলজারুনটা পাই না এই জীবনে তাইলে আমি এই জীবন রাখতাম না। আমার আর তুমি পাইতে না, তোমার বুয়া আত্মহত্যা করবো, আমি বিষ খাই লিব, আমি বিষ খাইয়া মরে দিব ভাই। ও ভাই সাহেব ই কিতা শুরু করলাই? একটা ফুড়ি লাগে তুমি মরি যেতাই। কি কিতা কস? এই অবস্থায় তো বিয়াও করা যেত না। আম্মা আমি ও অবস্থা বিয়া করবো, আমি ও অবস্থায় চাই। আমি খলজারুনটা কথা দিছি যে জীবন মরণ আমরা একলগে থাকবো। খলজারুন যতদিন দুনিয়ায় থাকবো আমি খলজারুনের রইয়া থাকতাম চাই। হপুত তুই তা কিতা করতে? ওই আমিও কথা কই রাখবো, খলজারুনটা যদি আমি না পাই মাই আমি আর বাড়িতে যাইতাম না। আমি ডাইরেক্ট কইলাম তো আমি আত্মহত্যা করলিম। আমার আর তুমি পাইতে না। হপুত তুই তা করিস না। না, আমার আর তুমি পাইতে না। এরে খাইলাম রে বিয়ার মাত লিয়া যাইমু রে বাবা, তুই তা করিস না, তুই তা পাগলামি করিস না। ভাইবা তো ওই যাইমু হাসা হাসা যাইমু। খলজারুনের বাপে যদি কই বলে তাই টানপুরির বেমার হওয়ার থাকো। আমি ও অবস্থায় বালা পাইছি, বালা ভাবা আমার বালা ভাবা তো দুর্বল নাই, আমার বালা ভাবা মজবুত। আমি যতদিন খলজারুন দুনিয়ায় থাকবো আমি খলজারুনের লোকে থাকতাম চাই। তাই শেষ সময় আমি থাকতাম চাই, আমি থাকতাম চাই। আচ্ছা রে, ঠিক আছে, তোর শুকর লাগে আমি সপ্তাহ করবো। আয় আগে বাড়িতে আয়। কালকে যাইবা তো? ওই যাইমু রে, যাইমু। যাও। ওবা জানার বদলা যান আমার পরিবার লাগি একটা পয়সা দিতাম, অন্য টাকা। আর মসজিদও মিয়া সাহেবও কইবা আমার মেয়ের লাগি দোয়া করতা, আর আল্লাহ শিফা দান করতা। চাচাজি আপনি বাঙ্গিয়া পড়েন না কেন, আপনি সপ্তাহ আল্লাহ সপ্তাহ ঠিক করবা।
তোমরা বলে আমার ফুরি লাগে দোয়া করি। ঠিক আছে দেখি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। বোকা বোকা। কিতা খবর আপনি ভালো আছেন নি ভাই সাহেব? আমি সামনে ভালো থাকতাম করবো না, একমাত্র ফুরি বালা না, আমি সামনে ভালো থাকতাম। কিতা করবা ভাই সাহেব? আল্লাহ রোগ দিছে, আল্লাহ ভালো করবা। আমি আমার কুয়ার ফিরে নিয়ে আসলাম, একটা বিষয় মাতবার লাগে, আপনি যদি অনুমতি দিন। মা তো গবন কোনো সমস্যা না। কিতা করবা ভাই সাহেব? পুলিশ তো বেমার হয়ে গেল। আমি বড় আশা করছিলাম আমার কুয়ার বউ বানাইয়া আমার ঘরে নিতাম, বেমার হয়ে গেল। তখন আমার কুয়া যে পাগলামি আরম্ভ করছে, এই পুলিশ ছাড়া তো আমার কুয়া বাঁচত নাই। না না, আপনি তো কিতা হতো আমার ফুরি এমনি মরণাপন্ন অবস্থা, এই অবস্থা তো আমি ব্যাপারে মাত্র মোবাইল বা ভাবনার থাকতাম পারি না। ভাই সাহেব পুরি যতদিন বাঁচিয়ে আছে আমার ইচ্ছা পুরি তো আমার কুয়ার বউ ইয়া আমার ঘরে থাকুক। না না, এটা কোনোভাবেও সম্ভব নয়। তাছাড়া আপনি আপনার কুয়ার কথা চিন্তা করুন না। আমার ফুরি মাত্র হয় দিনের অতিথি, এর বাদে কি তৈব আপনার কুয়ার, ওখানে আপনি চিন্তা করুন। সাতাদি আপনি বিয়াদবি মাফ করবা, আমি দুই একটা বিষয় আপনার লোকে মারতাম চাইলাম, মানে অবগত করতাম চাইলাম। বেমার আল্লাহ দিছে এটা সত্য। এই বেমারটা যদি আজকে আমার হয়ে যেত তাইলে আমি নিশ্চিত তাই না আমার এই অবস্থায় ফালিয়ে গেলেন। আমরা দুইজনে দুইজনের কথা দিছি, জীবন মরণ আমরা এখন আর আমার লোকে থাক না। এখন তার রোগ হয়েছে করিয়া আমি তাকে ফালিয়ে দেব, আমার প্রতিজ্ঞাটাকে আমি বাড়িয়ে দেব, একটু হইতে পারে না। আমি যতদিন পৃথিবীতে আসো একদিনও যদি থাকো আমি চাই একদিন আমি তার লোকে ডাকতাম। চাচা আপনি কোনো মত করবেন না, যদি আপনি মত করেন চাচা তা আমি বাধ্য হইয়া নিকৃষ্ট একটা কাজ করতেই, যেটা আমরা সমাজে গ্রহণ করি না। আমি তাকে স্যার বাঁচতে পারতাম না। বাবা রে, আমার একটা মাত্র ফুরি, তাই জন্য আমার খুব স্বপ্ন আছে এই বালা লেখার বিয়া দিতাম, কিন্তু উপরাল্লাহ এই স্বপ্নটা পরিপূর্ণ করতে দিলাম না রে বাবা। আমার একটু ভাববার সময় দাও। ভাই সাহেব আর বাপবার চিন্তা নেই, মেয়েটা যতদিন বাঁচিয়ে আছে সুন্দরভাবে ভালোভাবে বাঁচুক। ভাই সাহেব আপনি আর অমত করবে না। আপনারা যখন অত প্রিয় কইরা আমার কোনো আপত্তি নেই, তবে আমার একটা কথা আছে, বিয়ার পরে মেয়েটা আমার গরু থাকবো। আপনার বলো থাকবো, দরকার হয় আমার কুয়ারে আমি অন্য দিলাই নি। কৃতজ্ঞ আঙ্কেল আপনার। তাইলে শোনো, আর আমি আসলে বিলম্ব করতে চাইলাম না, যেহেতু টাইম মাত্র কয়েকদিনের অতিথি লেগে আমি চাইলাম বিয়েটা খুব শীঘ্রই বলি না। যত তাড়াতাড়ি সম্ভব ভাই সাহেব। এই শীঘ্র একটা তারিখ আপনারা নির্ধারিত করে দেন, আপনারা যে তারিখ নির্ধারিত করবেন। ও আনুরুল ভাই এখানে খামোখা ঠান্ডা লাগাই যায় রে, মাছই একটাও নাই বুঝলি না ভাই ন বড় মাছের ফোনা পালাইছে, ইটা খাইয়া আছে কিবা না ততদিনে বড় বড় ইয়া আছে আতা আতা পাইবা একটাও লাগে না তো খাও কোনো। সাইডে দি দেখো সাইডে দি দেখো ও মাছ আছে, আমি এদিন দেখছি বড় মাছের চাটিয়ার। ও ভাই আমি কইলাম তো এই ফুটের মাছ খাইলাই উদে একটাও মিলে না, ফুকর এসলেও নাই ওই যায় মাছ এমনি গাইয়া ঠিক আছে। ও আনুরুল ভাই কাপড় কি তো মাছ মারাই যায় না কিটা? আমি না করলাম রে ভাই মাছ নাই, এই ফুকি সাদা পাতায় পড়ে যায়, গ্যাস হয়ে যায় মাছও। দূর বেটা তুই মাছ তো ও ভাই দেখ ও দেখো তাই লড়ে না কিটা, ও দৌড় ও দৌড় দৌড় এই ফুটের মাছ হয় না রে বাবা, একটা মাছ নাই। তুমি দেখতাই না ও ও ও দৌড় দৌড় লড়ে মা। ওবা নুরুল ভাই তুমি কোনো ঘটনা জানো নি? না তো, গাঁও ঘটনা ঘটিয়া যায়, তুমি ঘটনা জানো না, তুমি গাঁও তাও কেনে? গাঁত তো কত ঘটনা ঘটে, কোন ঘটনা? আমরা যে কাঠুশালী ভাই তাই নো বিয়া কররা তো বিয়া তো করতেও পারে। না রে বা নুরুল ভাই তুমি একজন দায়িত্ব ছাড়া মানুষ। আমরা কাঠুশালী ভাই বিয়া করে খারেক অতি সুন্দর কাজ আসার ফুরি কলজারুন রে, তাই তো বেমারি বেটিরে বিয়া করে ও ঘটনার কথা কইরা। তাইলে তোমার কি তো হইছে? ও দেখো তোমার এই ঘটনার মুড়ে যাইতে হইব, ও তো সুন্দর কাজ আসার ফুরি কলজারুন, তাই তো ক্যান্সার বেমারি হোসেন বেশি দিন বাঁচেনি, আজ নয় খাইল মরি দিব বেটার খেনে ও বেটিরে বিয়া করা লাগবো। ক্যান্সার?
ক্যান্সার রোগী তো এমনিই মারা যায়, বিষয়টা তো আমিও বুঝলাম না। ঘটনা তুমি বুঝতে গীতা, আমরাও তো বুঝলাম না। বেমারি বেটিরে বিয়া করে, তাও আবার ক্যান্সারের রোগী। আইজ গাইল ফরু 1 মাস 2 মাস 1 বছর ভিতরে মারা যাইতে পারে। এরপরে কিতা করবো না, সম্পদ টম্পদের লাগি বিয়া করে। কিতা কইতা হইতেও পারে, এখন তো আমিও তো বুঝলাম না। ও দের ইসলাম ভাই, ও ভাই ও ভাই, এ কুরুশিবি ইনো কিতা হলো? তাইনের লগে মাতি দেখি, তাইনে তো হইলো কাটুশালির বোন সুগার লগে, তাইনে ফিএম। ওই 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 তাইন কোনো ঘটনা তো ভাই। ও ভাই ইনো কিতা হলো তুই না? না, তাইন মাছ মারাইরা আছে পান্না তো ভাই, যে কারণে আনলাম আর কি, একটা ঘটনা জানতাম চাই আমার। কিসা তুই ঘটনা না, তুই তো আসো তো খালি তুকা তুকি লিয়া, এ নতা তুকা আছে, এ নতা তুকা, কিতা তো চাইছে আমার তাই। ভাই তুমি খালি আমারে কিরকম মনে করো? আমি তোমার কাছে ও জিনিসটা জানতেছিলাম, তুমি তো ছোয়ার লগে ফেম করো না। হ্যাঁ কইছে কেউরে কইরাম না, আমি এই বিষয়টা জানার কথা নাই। আমি মানে ছোয়ার দে ভাই কাটুশালি, কাটুশালি তো কলজারুন্ডে বালা পাইতো দুদিন, ওখান তো কলজারুন বেমার, ক্যান্সার হয়ে গেছে, মারা যাইব। তখন আমি শুনরাম ওই কাটুশালি কলজারুন্ডে বিয়া করতো, বেমার ইভেটিরে বিয়া করতো কেন? প্রেম বিয়া আসলে ব্যাপারটা আমিও জানতাম না। এটা প্রেম হইব, প্রেম সারা মানুষ বিয়া না, করে। আমার কত হইলো ও যে বিয়া করে আসলে ভালো ভাইয়া বিয়া করে না টেকা সম্পত্তি লাগি বিয়া করে, ও ঘটনাটা না, কইতা আর কি। ইনো ঠেকাই তো কই থাকি, যেহেতু যদিও তাইন বালা হয়ে যায় তখন তাইলে ভালোবাসার বই প্রকাশ ঘটাইবার লাগি হয়তো বিয়া শাদি ঘটাইছে। আমি তোমারে আনলাম কেনে, তুমি তো ছোয়ার লোকে দেখা করবা, দেখা কইটা আসলে প্রকৃত ঘটনাটা। তুই অত তার তুকাস কিতা লাগি, দুনিয়ার সপ্তাহ তুকা আমার কোনো বাধা নাই, তুই আমার বিষয় তুকানিত লাগিস না, নাইলে জ্বলি দিবে। আমি কইতাম না, কইছি ও বিষয়টা জানতে আর কি। বাইশ রে বাইশ, তাই কি সুন্দর দেখো, আমারে বাইল করাত লাগছে। এমন চটকনা দিমু জানোস নি, আসমানো মেঘর বদলা বড় বড় গাছ দেখবে। তোমার লগে মাইতে আরাম পাইলাম না, কই যাইতে আসলে যাও কি আরাম পাইবে কি আর তুই নেই বলতা বাইরে না তুকাইয়া, তুইও না আমার কাছে তুকাই দিতেইছ। আমিও ঘটনা আছে তো কাই গিয়া তুকাও গিয়া জান নাই জাল না, কাজ কি বড় বড় মাছ আছে, ওটা দেওয়া জল ভাই, চিন্তা করো মাছ মিলে না। কিতা লাগে খবর দিস, একটা সুখবর আছে। কিতা অত সুখবর যে আমার বাড়িতে কি বাপরিয়া আনলাই। কৌশান তোমার সুখবরটা কিতা শুনি? সুখবর হইল ভাইয়ের বিয়া ঠিক হয়ে গেছে। এই খবর অবশ্য আমি আবার সময় ফটো শুনিয়া আইছি, এগুয়ার আমারে তুমি খোয়া লাগতো না। আমি খুশি হয়েছি তুমি আমারে কইরা, গাঁর মানুষে জানাজানি হয়ে গেছে। তবে একটা জিনিস আমি বুঝতে উঠতাম পারলাম, বিষয়টা হইল টান গেছে লাগের দুনিয়ায় বেটিন তোর অভাব, দুনিয়ায় হাজার হাজার অত বেটিন থাকতে তাইন খেনে ক্যান্সার বেমারি বেটি করে বিয়া করতাম। বিচারি আল্লাহর হুকুম যেদিন মরি যাব, ক্যান্সার বেমারি বাঁচেনি। যদি মরি যায় তাইলে বিয়া শাদি করিয়া ইয়ার হইটি লাইফ নষ্ট করার দরকার কিতা, আর তান জীবনে এটা দাগ লাগাইবার কিতা লাগি দরকার, এগুলো তো কোনো গ্যারান্টি নাই। আমিও জিনিসটা বুঝতে উঠতাম পারলাম। কিন্তু না বুঝার কিতা আছে, ভাইয়ে তান্ডে বালা ফাইন, ও কারণে বিয়া করতে চাইরা। আমি তো একটা জিনিস আমি নিজে বুঝলাম না, আল্লাহ না করুক আমার যদি কোনো বেমার আজার হয় তো তুমি আমার ছাড়িয়া যাইবাই। যাই তুমি খালি ঘটনাটারে খালি ফেসাইলা, তোমার তো আর ইলা এই পরিস্থিতি হইছে না, তোমার বেমার হইছে না। আর তোমার বেমার হইলে কিতা আমরা তোমার ওলা বইয়া রাখি, তুমি এর আগেও এটা ব্যবস্থা নিব, আল্লাহ মাফ করে লিবা। আচ্ছা যাই হোক, আমিও বিষয়টা আমি বুঝলাম না, তার বাদেও তার বিয়াটা যদি হয়ে যায় তাহলে তো তোমার গাড়টা আর আমার গাড়টা ক্লিয়ার একবারে পরিষ্কার হয়ে গেল। আমরা এই সময় বিয়ার লাগে মিছিল দিব যে তোমার বিয়ে হয়ে গেছে মানে আমরা বিয়া লাগে। আমি ও খবরটাও তোমার দেওয়ার লাগে দেখাইয়া আনছি। ঠিক আছে, খুশির খবর, তোমারে ধন্যবাদ। ধন্যবাদ তো আর তুমি পাওয়ার যোগ্য হয়ে গেছো, এই খবরটা আমারে কইয়া। কখন হয়েছে কি আর আমার মাথার মাঝে নামি আর ওটা বিষয় ফেস খা যে তোমার বাইয়ে বালা আমি মনে করলাম কইজারন্ডে বালা পাই, বালা পাইয়া তাই বিয়া পর্যন্ত করাই জানিরা এই হিসাবে তান্ডে আমি ধন্যবাদ দেই, তোমার লাখান তান্ডেও ধন্যবাদ দিই। কিন্তু ও যে ফেসটা যেন খাইছে, আমি তো গাঁর মানুষের মাথামাতি থাকি, আমি মাতর কথার ভিত্তিতে আমি কইরাম না খলজারুনের বাপর ধন সম্পত্তির উপরে তোমার বাইর কোনো লোভ আছে যে খলজারুন রে বিয়া করার 2 দিন বাদে খলজারুন মরি গেল আর তাই ধন সম্পত্তি আমি পাইলাম, দামান হিসাবে তাই বুয়া হইছিলা। ওখান আসেনি তোমার বাইর মনের মাঝে কিতা মাত্রায় বুঝিয়া মাত্রাইনি, হ্যাঁ বুঝিয়া মাত্রাইনি। আমি একলা মাত্রাও না তো, গাঁও রখলেও মাত্রা। আচ্ছা তুমি রাগ করিও না, তুমি রাগ করলে মুখে এখন বান্দর লাগান হয়ে যায়, আমার দেখতে আর ভালো লাগে। তুমি যেন এই মাত্রে যে ফেসাইয়া মাত্রা আমার বাইকে তার লুবি না আমি লুবি না, লুবি নাই তোমরা, তোমরা আল্লাহ কম দিছে। তুমি কেন এই পাগলামে করো?
আমি তো কয়দিন বাদে মরি যাইব। আমি তো তোমার কথা দিছি যে জীবন মরণে দুইজন দুইজনের মতো। কিন্তু আমি মরে গেলে তো তুমি কষ্ট পাইবে। আমি চাই তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার লোকে থাকতাম। তুমি দুর্বল হইবে না, তুমি শক্ত থাকো, আমি তোমার কাঁদাতে আছি। কিন্তু আসলে খারাপ লাগে আমি একটু আসবো যাইতাম, আমার একটু আসবো লইয়ে যাও। আস্তে 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 আস্তে। হ্যালো, হ্যালো, তুমি কি না পারলাই এই বিয়াটা করতে? এটা একটা বিয়ে হইল নি? এটা তো খেলনার বিয়ে, তুমি বুঝো না? তুমি বেশি দিন বাঁচতো না, মারা যাইব। যদি মারা না যায়? মারা যাইব, অবশ্যই মারা যাইব। ক্যান্সার আর রোগী কোনো সময় মনে করলে বাঁচেনি, আজ পর্যন্ত শুনছেন বাঁচতে। এটা জিনিস তুমি বুঝো না, খালি উত্তেজিত হইও না, ধৈর্য ধরো। যেটা করছি এটা তোমার আর আমার ভবিষ্যতের কথা চিন্তা করিও করছি। তুমি বুঝলে না, কলজারণ যদি মারা যাইব তো নিশ্চিত, যে মুহূর্তে মারা যাইব, তাই আর বাপর করে কোনো ভাই বোন আসেনি, নাই কোন উত্তরাধিকারী আছে, নাই। সকল সম্পত্তির মালিক আমি। এই সারা সম্পত্তি পাইয়া তোমার লইয়া আমি সুন্দর করে সংসার কাটাম। তুমিও তো অস্থির হইয়া গেলে। তুমি একটা জিনিস মন দিয়া শুনো, বিষয়টা হইল গিয়া আর ইয়া কলজারণের তো আর কোনো ভাই নাই, বোন নাই, মানে তাই আব্বার আর কোনো উত্তরাধিকারী নাই। যেহেতু ক্যান্সার হয়ে গেছে, খুব শীঘ্রই তো মারা যাইব। মারা যাওয়া পরে পুরাটা সম্পদের উত্তরাধিকারী খেয়ে হইব, পুরীর দামা হিসাবে আমি পাইব, সব তো আমি পাইব। এরপরে এই সম্পদ লইয়া আমি তোমার বেঁচে উবাইব, আইয়া আমরা সুন্দর করে তুমি আর আমি মিলিয়া সুন্দর সুখের একটা সংসার করব, ঠিক আছে? তুমিও তুই বন্ধু আসলে মজা করছ, বুঝছো? তুমি আমি তোরে পরে ফোন দিলাম বন্ধু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমার বিয়ার যে শুভকামনা জানাইছো, ধন্যবাদ। আইতা মজা কম করিস। আমার ডাক্তার তো আমি আনলাম না গিয়া। একজন মৃত্যু পথযাত্রীর লোক এমনটা না হলেই তো হইতো। দুনিয়ার কি তা টাকা পয়সা ধন সম্পদ সত্তা সম্পর্ক কোনো মূল্য নাই? ভালোবাসার মতো পবিত্র একটা সম্পর্ক রে তুমি কেন অপবিত্র করলা? তোমার ভালোবাসার চলনাথ করিয়া আমার অতদিন বাঁচার স্বাদ থাকছে, এখন আর বাঁচার স্বাদ নাই। আমি তোমারে মুক্ত করিয়া দিলাম, কেউ জানাজানির আগে তুমি এখান থেকে যাওগে। তীরে আইয়া থরি ডুবানির মতো পাত্র আমি নাই। সরি, তোমরা ডিস্টার্ব করার লাগে আমি সরি। মাইগো, ডাক্তারে ফোন দিছিলা, তোমার ক্যান্সার না, আসলে তোমার টিউমার হয়েছে, অপারেশন করলেও ভালো হয়ে যাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন তুমি আমার মারতে পারো, আর কেউ তোমার বাধা দিত না। লুপ ফুরিয়া আমি অকুল পাতার হাবুডুবু খাইলাম। আমার কৃতকর্মর পাপগুল আমার সারা জীবন থারাইয়া বেড়াইব। বালা মানুষ হলে বাস্তারণ করিয়া আর যাই হোক, আমি কোনোদিন মনশান্তি পাইতাম না, কোনোদিন মনশান্তি